স্বাধীনতা শব্দটি শুনতে যতটা সহজ মনে হয়, তার মানে ততটাই কঠিন। আজ আমরা যে সুখে শান্তিতে স্বাধীনভাবে বসবাস করছি, এটা আমরা এমনিতেই পেয়ে যাইনি। এর পেছনে আছে এক বিরাট লড়াই, আর এই লড়াইয়ে জয়লাভ করতে গিয়ে কত বীর যোদ্ধা নিজের প্রাণ ও রক্ত দিয়েছে, তবেই তো আজ আমরা স্বাধীনভাবে জীবনযাপন করছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা তাদের ভুলে গেছি। নমস্কার বন্ধুরা, অজানা ভারতে আজ আমরা নিয়ে এসেছি আর একটা নতুন গল্প। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অনেক বীরের নাম আমরা জানি, কিন্তু কিছু নাম রয়ে গেছে আজও ধুলোমলিন। তাদের গল্প কেউ বলে না, কেউ জানে না। আজ আমরা এমনই এক সাহসিনী, এক গুপ্তচর, এক বিপ্লবীর কথা বলবো, যিনি নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে দেশকে ভালোবেসেছিলেন। আজাদ হিন্দ ফৌজের প্রথম মহিলা গুপ্তচর এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের নির্ভরযোগ্য যোদ্ধা ছিলেন তিনি হলেন নীরা আরজা। নীরা আরজার জন্ম 1902 সালের ব্রিটিশ ভারতের উত্তরপ্রদেশের একটি ধনী মারোয়ারি ব্যবসায়ী পরিবারে। তার পিতা সুখদেব রায় ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজসেবক। ছোটবেলা থেকেই নীরার মধ্যে ছিল দয়ালু মন, আত্মসম্মানবোধ এবং সাহস। বাড়িতে সংস্কৃত ও হিন্দি পড়াশোনার পাশাপাশি তিনি শিখেছিলেন মার্শাল আর্ট, অস্ত্র চালানো। এক শিক্ষিত সংস্কৃতি মনস্ক পরিবারে বেড়ে ওঠা এই মেয়েটির ভবিষ্যৎ কিন্তু ছিল সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটার। নীরার বিয়ে হয় শ্রী শচন্দ্র আরজার সঙ্গে। তিনি ছিলেন ব্রিটিশ সরকারের পুলিশ অফিসার। এই বিয়ে রাজনৈতিক ছিল, কোনো ভালোবাসার নয়। সময়ের সঙ্গে সঙ্গে নীরা বুঝতে পারেন তার স্বামী বিপ্লবীদের ধরতে সক্রিয়ভাবে কাজ করছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে হত্যার ষড়যন্ত্রে জড়িয়ে পড়েন তার স্বামী, এবং তখনই নীরা মুখ ফিরিয়ে নেন সংসার থেকে। নীরা সিদ্ধান্ত নেন দেশের জন্য তাকে যা করতে হয় তিনি করবেন। এরপর নীরা দেশের বিপ্লবীদের বাঁচানোর জন্য যা করেন তা হয়তো কোনো নারী সহজে করতে পারবেন না। একদিন ঘুমন্ত অবস্থায় তাকে হত্যা করেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। আদালতে তার জন্য নির্দয় রায় আসে মৃত্যুদণ্ড। পরে জনমতের চাপে ফাঁসি মওকুফ করে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করা হয়। তাকে পাঠানো হয় আন্দামানের সেলুলার জেলে, যেখানে বহু বিপ্লবী বন্দী ছিলেন। জেলখানায় শুরু হয় নীরার ওপর নিষ্ঠুর নির্যাতন। তাকে খেতে দেওয়া হতো না, বিদ্যুতের শক, শারীরিক আক্রমণ, এমনকি তার চুল কেটে ফেলা হতো। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে তথ্য আদায় করা। কিন্তু নীরা কোনোদিন কারোর নাম বলেননি। চুপচাপ সহ্য করেছেন সব অত্যাচার, যেন তিনি ছিলেন জীবন্ত মা ভারতীর প্রতিমূর্তি। জেল থেকে মুক্তি পেয়ে নীরা যোগ দেন নেতাজির আজাদ হিন্দ ফৌজে। তিনি হন ফৌজের প্রথম নারী গুপ্তচর। ঝাঁসি রানী রেজিমেন্টের সদস্য হিসাবে তিনি গুপ্ত তথ্য সংগ্রহ করতেন, ব্রিটিশদের সামরিক ছক ফাঁস করতেন। নেতাজি তাকে বিশ্বাস করতেন নিঃসন্দেহে। এমনকি একবার তিনি বলেও ছিলেন, যদি আমার পাশে কাউকেও চাই তা আমি নীরাকেই চাই। ভারত স্বাধীন হয় 1947 সালে, কিন্তু নীরার জীবনে কোনো পরিবর্তন এলো না। কেউ তাকে সম্বর্ধনা দেয়নি, কোনো পুরস্কার, স্বীকৃতি বা সরকারি সম্মান দেয়নি।
তিনি ঘুরে বেড়াতেন দক্ষিণ ভারতের রাস্তায়। একসময় খাবারের জন্য ভিক্ষাও করতেন। জীবনের শেষ দিনগুলো কেটেছে একটা আশ্রমে, যেখানে 1998 সালে নিঃসঙ্গভাবে তিনি মৃত্যুবরণ করেন। নীরার মৃত্যুর বহু বছর পরও তাকে নিয়ে কোনো স্মৃতিফল, পাঠ্য বইয়ের স্থান বা সরকারিভাবে সম্মান জানানো হয়নি। তার মতো একজন নারী যিনি প্রেম, স্বামী, সমাজ সব কিছু বিসর্জন দিয়ে দেশকে ভালোবেসেছিলেন, তিনি আমাদের ইতিহাসের এক ভুলে যাওয়া অধ্যায়। এখন কয়েকজন গবেষক, ইতিহাসবিদ তার জীবনের তথ্য খুঁজে বের করেছেন। কিছু নাটক, প্রবন্ধ এবং বইয়েতে তার নাম উঠে এসেছে। নীরা আরজার গল্প কেবল ইতিহাস নয়, এটা আমাদের জাতীয় আত্মার এক অধ্যায়। তিনি আমাদের দেখিয়ে গেছেন নারীর সাহস কেমন হতে পারে। আসুন আমরা তার আত্মত্যাগ স্মরণ করি, তার জীবনী শিখি এবং ভবিষ্যতে যে স্বাধীনতা শুধু কোনো পুরুষের লড়াই ছিল না, একজন নারীও অস্ত্র ধরতে পারে এবং ধরেছিলেন, তার রক্তও দিয়েছিলেন। নীরা আরজা, তোমায় প্রণাম। আপনি যদি মনে করেন নীরার গল্প সবাইকে জানা উচিত, তাহলে দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন। কমেন্টে লিখুন আপনি কিভাবে তাকে সম্মান জানাতে চান। আর এমনই অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।